অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। উত্তরের জনপদ নীলফামারীতেই হচ্ছে চীনা সরকারের উপহার 1000 শয্যার অত্যাধুনিক হাসপাতাল। স্থানীয়দের আশা, উত্তরবঙ্গের স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতালটি। দীর্ঘদিনের চিকিৎসা বৈষম্য কমাতে এটি হতে পারে আধুনিক সুপার স্পেশালাইজড চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্যসেবা ছাড়াও স্থানীয় ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, আবাসন, যাতায়াত ও ওষুধ খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশা স্থানীয়দের। চিকিৎসা খাতে আমরা অনেক কিছু, আমরা দারিদ্র সীমার নিচে বসবাসকারী এক জেলার মানুষ। আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হলে আমাদের রংপুর কিংবা ঢাকায় যেতে হবে। অনেকদিন ধরে শুনতেছি যে আমাদের এই নীলফামারী টেক্সটাইল মাঠে একটা বড় ধরনের হাসপাতাল হবে, যে হাসপাতালে আমাদের সিঙ্গাপুরের ট্রিটমেন্ট পাওয়া যাবে, ইন্ডিয়ার ট্রিটমেন্ট পাওয়া যাবে, ঢাকা, রংপুর সমস্ত ট্রিটমেন্ট আমরা এখানেই পাবো। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, পাশাপাশি এদিকে মগর, লালমনি, গাইবান্ধা ওই দিক দিয়ে আর কি জায়গাটা মিডিলে আছে। আর বর্তমান এখানে হলে ভালো হয়। আমরা এখানে কাছাকাছি চিকিৎসাও পাবো, আবার আমার আল্লাহ দিলে কর্মস্থল এখানে কিছু লোকের হবে। আমাদের অল্প কিছু হইলে আমাদের রংপুর যাইতে হয়, ঢাকা যাইতে হয়, ইন্ডিয়া যাইতে হয়, ইফিস যাইতে হয়। এখানে মেডিকেলটা হলে খুব ভালো। এখানে কর্মস্থান চালু হবে, বা ওষুধের দোকান বা গাড়ি ঘোড়া বা সবকিছু মিলে ব্যবসা বাণিজ্য সবকিছু আমাদের কর্মস্থান ইয়াটা ভালো হবে। প্রকল্প বাস্তবায়নে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করেছে জরুরি নির্দেশনা। প্রজ্ঞাপনে হাসপাতাল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 25 একর জমি চাওয়া হয়েছিল, সেটা পর্যাপ্ত জমি, এবং আমরা এই জমি দুদিনে আমরা যথেষ্ট শীঘ্রই এটা ডিজিটাল সার্ভে করবো। চাইনিজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের একটি প্রতিনিধি দল আসছে, আমাদের সাইটটা ভিজিট করতে আসবে খুব শীঘ্রই। তো সেই প্রতিষ্ঠানের নাম হলো দ্য অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড, এবং সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি 7 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি তাদেরকে সহযোগিতা করার জন্য করা হয়েছে। বিশেষায়িত এই হাসপাতালটিতে থাকবে আইসিইউ, কার্ডিয়াক, নিউরো, ক্যান্সার, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, বার্ন ইউনিট সহ আধুনিক সুযোগ সুবিধা। থাকবে নার্সিং কলেজ ও মেডিকেল স্টাফ ট্রেনিং সেন্টারও। বিস্তারিত চিকিৎসার জন্য রংপুর অথবা দিনাজপুরে যেতে হয়। আশা করা যায় এটা ভবিষ্যতে যেতে হবে না। আমাদের নীলফামারী থেকে পার্শ্ববর্তী যে জেলার মানুষজন আছে, তারা এই হাসপাতালে এসে যদি এখানে হয় তখন তারা বিশেষায়িত যে চিকিৎসা সেবা আছে সেটা এই হাসপাতালে নিতে পারবে। এই বিশেষায়িত হাসপাতাল জনগণের চিকিৎসা সেবার যে ঘাটতি একটা নীলফামারী মানুষ অনুভব করে, সেটা থেকে মুক্তি পাবে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা বদলে যাবে, কমবে ঢাকামুখী চিকিৎসা যাত্রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।